রাকসু নির্বাচনের ভোট গণনার বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, রাকসু নির্বাচন তো হয়ে গেছে এবং ভোট গণনার প্রস্তুতি চলছে আসলে এই মুহূর্তে। তো সারাদিনের নির্বাচন শেষে ভোট গণনার প্রস্তুতি কেমন দেখছেন এবং কতক্ষণ নাগাদ আসলে গণনা শেষ হতে পারে বলে আপনারা ধারণা করছেন সেখানে যারা আছেন? ভোট যেহেতু 4টা 50 মিনিটে শেষ হয়েছে এবং তারপরে আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো এই কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সেখানে উপস্থিত করা হয়। এরপরে আসলে যারা সব ব্যালট বাক্স 17টি কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে আসার পরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এখানে রাখা হয়। তারপরে শিক্ষার্থীদের উপস্থিতিতে আসলে মক টেস্ট করা হয়, যেখানে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটার একটা পরীক্ষা করা হয় শিক্ষার্থীদের উপস্থিতি। এরপরে আসলে আমরা দেখেছি যে ব্যালট বাক্স থেকে যে ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো বের করে সাজানো হচ্ছে, কারণ ব্যালট বাক্সে তো ব্যালট পেপারগুলো এলোমেলোভাবে ফেলে যখন ভোট দেওয়ার পরে ফেলেছে তখন সেটা এলোমেলোভাবে থাকে। তারপর সেটাকে সাজিয়ে গুছিয়ে এখন আমার যে মেশিনটা রয়েছে সেখান থেকে আসলে সেখানে এই ফলাফল OMR শিট যেটা, সেই শিটটা মেশিনের মাধ্যমে আসলে ফলাফলটা গণনা শুরু করবে। তো আমরা দেখছি যে মোটামুটি প্রস্তুতি সম্পূর্ণ করেছে এখানে নির্বাচন কমিশন, এবং যারা টেকনিক্যালের সাথে যুক্ত রয়েছেন, যারা আসলে ফলাফল গণনা করবেন। আমরা জানি যে 43 জনের একটা অভিজ্ঞ টিম, নির্বাচন কমিশন বলেছেন যে 43 জনের একটা অভিজ্ঞ টিম, তারা আসলে এই ফলাফল গণনার সাথে যুক্ত, মানে ভোট গণনার সাথে যুক্ত রয়েছেন। তো যেহেতু এখানে মোটামুটি সব প্রস্তুতি সম্পূর্ণ করেছেন, সবাই অপেক্ষা করছে যে কখন ভোট গণনাটা শুরু হবে সেই অপেক্ষায়। আপনি দেখতে পাচ্ছেন যে এই মিলনায়তনে এখানে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিআইজি সহ যারা নির্বাচন কমিশন সহ যারা নির্বাচনের কাজে দায়িত্ব ছিলেন, তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন। তো আসলে এই যে ব্যালট পেপারগুলোকে সাজিয়ে এরপরে আমরা দেখেছি যে ইতিমধ্যে আসলে মেশিনের যেখানে গণনা করা হবে OMR শিটগুলো সেখানে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এই আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই ভোট গণনা সেটা শুরু হবে। আর আমরা যেহেতু সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, সারা দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আপনার বিশ্ববিদ্যালয়ের ভেতরের সহ বাহিরেও কিন্তু আমরা দেখেছি বিএনপি জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারপাশে অবস্থান নিয়েছিলেন। অর্থাৎ একটা উৎসবের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যে সারাদিন ব্যাপী একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং নির্বাচন পর্যবেক্ষণ টিম তারা সন্ধ্যার দিকে একটা প্রেস কনফারেন্স করেছেন। তারা বলেছেন যে কিছু ব্যবস্থাপনামূলক ত্রুটি ছাড়া আসলে তারা এই নির্বাচনটাকে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে হয়েছে বলে তারা এই নির্বাচন পর্যবেক্ষণ যে টিম রয়েছে তারা মতামত দিয়েছেন।